হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমাদের সুপারস্টার জিৎ, আমাদের জিদ্দা, সে আর যাই করুক না কেন, সে কিন্তু যোগ্য জবাবটা দিতে পারে, সে কিন্তু কড়া জবাবটা দিতে পারে। মুখে কিছু না বলে জাস্ট সময়ের অপেক্ষা করে একটা যোগ্য জবাব, জাস্ট কাজের মাধ্যমে। এবং এখানে কিন্তু তার উপর ভগবানের একটা ব্লেসিং রয়েছে। তাকে কিছু বলতে হয় না, মানে কারো কারো প্রশ্ন বলো, কারো জবাবের পাল্টা জবাব বলো, এই সমস্ত কিছু দরকার পড়ে না। আমরা এটাও জানি যে সে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে থাকে না, সমালোচনার মধ্যে থাকে না, সে জাস্ট নিজের কাজটাকেই প্রায়োরিটি দেয়, যেটা আমরা বারবারই দেখি। কিন্তু মানুষটার মানে এমনই একটা ব্লেসিং রয়েছে তার উপরে, ঠিক আছে, সময় তাদেরকে জবাব দিয়ে দেয় তার কাজের মাধ্যমে, যেটা আমরা দেখেছি। আমরা চেঙ্গিজের ক্ষেত্রেও দেখেছি। চেঙ্গিজ যখন মুক্তির পথে, তখন অনেক ছবিটাকে নিয়ে সমালোচনা হয়েছিল। প্যান ইন্ডিয়াতে রিলিজ করছে, সমালোচনা কত হয়েছিল। বাট সময়ের সাথে সাথে তারা কিন্তু জবাব পেয়ে গেছে, তারা তাদের জবাব পেয়ে গেছে। ছবিটা প্যান ইন্ডিয়াতেও ভালো পারফর্ম করেছে, অল ওভার ভালো পারফর্ম করেছে, ভালো বক্স অফিস কালেকশনে। তো তোমাদেরকে বলি, রিসেন্টলি তোমরা হয়তো অনেকেই জানো এই খবরটা, যে জিদ্দা রিসেন্ট যে ওয়েব সিরিজটা করেছিল আর কি নেটফ্লিক্সে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তার জন্য জিদ্দাকে মোস্ট পপুলার অ্যাক্টর ইন ওয়েব সিরিজের অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এই আপডেটটা হয়তো তোমরা সকলেই জানো। তো এই অ্যাচিভমেন্ট, এই বিরাট অ্যাচিভমেন্ট বাংলা ইন্ডাস্ট্রির কজন অভিনেতা করে দেখাতে পেরেছে? জিদ্দা প্রথম অভিনেতা, এবং প্রথম কাজের মাধ্যমে বেস্ট মানে মোস্ট পপুলার অ্যাক্টর ওয়েব সিরিজে, নেটফ্লিক্সের মতো একটা প্ল্যাটফর্ম। ভাই সিরিয়াসলি এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলার জন্য একটা গর্বের দিন, সিরিয়াসলি প্রাউড ফিল করার মতো একটা মুহূর্ত। মানে এটাকে বলে ডিসক্রাইব করা যাবে না, এতটা সুন্দর একটা অ্যাচিভমেন্ট এনে দিয়েছে আর কি বাংলা ইন্ডাস্ট্রি আমাদের সুপারস্টার জি। সো এই যে কথাগুলো তোমাদেরকে বললাম, কেন বললাম, রিসেন্টলি আমি একটা ভিডিও দেখেছি, তোমরাও দেখেছো। চিরঞ্জিত চক্রবর্তী একটা কথা বলেছিলেন, ঠিক আছে, রিসেন্টলি একটা ভিডিওতে, যে এখন জিৎ দেবের তুলনায় পিছিয়ে পড়েছে। ভাই প্রথমত একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে জিৎ পিছিয়ে পড়েন, সে জাস্ট নিজেকে একটু সময় দিয়েছে। সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া, ঠিক আছে, নিজেকে ব্রেক দেওয়া, এর মানে এই নয় যে সে পিছিয়ে পড়েছে। তার যেরকম অরা, তার যেরকম প্রেজেন্স, তার যেরকম অ্যাকশনের স্টাইল, এই মানুষটা জাস্ট ওয়েট করে আছে সেই সঠিক একটা সিনেমার জন্য, এবং নিজেকে সে সময় দিয়েছে, সে তো আমরা দেখতেই পাচ্ছি, ফ্যামিলিকে টাইম দিচ্ছে, সে তো প্রায় দেখেই যাচ্ছি, আমরা আমরা সকলেই জানি। তো এই মানুষটা কিভাবে পিছিয়ে থাকতে পারে, এবং প্রায় 20 বছরের বেশি ইন্ডাস্ট্রিতে রাজ করে গেছে, প্রথম সারির অ্যাক্টর তিনি, সুপারস্টার তিনি, মেগাস্টার বললেও তার জন্য যায় অ্যাকচুয়ালি এই কথাটা। তো এই মানুষটা কিভাবে পিছিয়ে থাকতে পারে? কেউ কারোর থেকে পিছিয়ে নেই কিন্তু। জিদ্দা নিজেকে সময় দিয়েছে, এবং সেটা কামব্যাক বলে দেবে, জাস্ট ওয়েট করুন। আপকামিং তার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রয়েছে, লায়ন রয়েছে, জাস্ট সময় বলে দেবে। সময়ের সাথে সাথে জিদ্দা কিন্তু কাজের মাধ্যমে নিজের জবাবটা কিন্তু দিতে পারে, প্রমাণিত বারবার, আবারও সে প্রমাণ করবে। এটা ভগবানের একটা ব্লেসিং তার উপরে। কাউকে তার মানে কোনো সমালোচনা, কোনো কন্ট্রোভার্সির সে জবাব দেয় না, এসব থেকে সে দূরেই থাকে, সময়ের সাথে কাজের মাধ্যমে জবাব দেয়। এর জন্য এই মানুষটাকে হ্যাটস অফ। আজকে ধরুন বলিউডের কথা বলছি, বলিউডে একটা সময় শাহরুখ খান ছবি আনছিল না, সে ব্রেক নিয়েছিল, সে সিনেমার জগৎ থেকে দূরে ছিলেন, নিজেকে সময় দিচ্ছিল। রিসেন্ট টাইমে আমির খানকেও আমরা সেভাবেই দেখতে পাচ্ছি, নিজেকে সময় দিচ্ছেন। তাই বলে কি তারা পিছিয়ে পড়েছে? তা কিন্তু নয়। তারা বলিউডের প্রথম সারির অভিনেতা, তারপর তারা যেভাবে কামব্যাক করেছে, বাকিটা ইতিহাস। শাহরুখ খান যেভাবে কামব্যাক করে দেখালো, তারপর আমির খান, সামনে তার লোকেশ কানাগরাজের সাথে ছবি আসছে, দেখবেন, সেই রেসপন্স দেখবেন। তো এটাকে কখনোই পিছিয়ে পড়া বলে না, তারা কিন্তু তাদের জায়গায় একদম টপেই থাকবে, নাম্বার ওয়ানেই থাকবে। ঠিক সেইভাবেই জিদ্দা নিজেকে সময় দিয়েছেন মানে একদম পিছিয়ে পড়েননি, সে কিন্তু নাম্বার ওয়ানেই থাকবে। পুষ্পার ডায়লগটা হয়তো তোমাদের মনে আছে, যে জঙ্গলের বাঘ যখন একটা থাবা মারে বা থাবা বসাতে যায়, তখন সে কিন্তু 2-4 স্টেপ ব্যাকে যায়। তার মানে এই নয় যে সে পিছিয়ে গেল, সে কিন্তু একটা বড় সড়ো দান মারতে চলেছে। তো সেভাবেই আমরা জাস্ট ওইটারই অপেক্ষা করছি। জিদ্দা নিজেকে সময় দিয়েছেন, এবং অ্যাকচুয়ালি সে সেরকম কামব্যাক করে দেখাবেন, জাস্ট সময়ের অপেক্ষা। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, তিনি কিন্তু খুব এক্সপিরিয়েন্সড একজন অভিনেতা, অভিজ্ঞতাবান একজন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, তার কিন্তু এটা বোঝা উচিত। আমরা যেরকম ভাবে সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলি, এই দুজনের মধ্যে কম্পারিজন আনতে পারি না বা তুলনা আনতে পারি না, কারণ দুজন দুই এরার হিরো, সুপার হিরো। এদের 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 মধ্যে কখনোই তুলনা হয় না অ্যাকচুয়ালি। ঠিক সেইভাবেই আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে জিৎ এবং দেব, তারা কিন্তু নিজের নিজের জায়গায় একদম ঠিক আছে। এখানে যে কম্পারিজন হচ্ছে বা তুলনা করা হচ্ছে, এটা একদম বেকার, অযথা। তো এই ছিল বলার এই ম্যাটারটা নিয়ে। আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কারোর থেকে পিছিয়ে নেই, ঠিক আছে। জিদ্দা খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের মতো একটা হিট দিল নেটফ্লিক্সে গিয়ে, সেরকম বাইরে গিয়ে একটা কাজ করলো। দেবদা ইন্ডাস্ট্রিতে থেকেও এত ভালো ভালো কাজ করছে, বড় বড় সাকসেসফুল ছবি করছে। তো দুজনেই দুজনের জায়গা থেকে একদম ঠিক আছে, এখানে কোনো রকম আমার তো মনে হয় না কোনো সমালোচনা করা উচিত এই বিষয়গুলো নিয়ে। আরো একটা কথা, জাস্ট ওয়েট করে যাও একটু সময়,
আরো একটা বড় জবাব আসতে চলেছে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।